হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। তো আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে ডিম ভাপা। তো ডিম ভাপাটি আমি করতে জন্য দুটো ডিম নিয়েছিলাম, আর এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর আদাকে বেটে নেব। তো ডিম ভাপাটা আর এখানে সর্ষের সাথে একটু লবণ নিয়ে নিলাম যাতে সর্ষেটা তেতো না লাগে। তো এই যে আমার বাটাটা কমপ্লিট। তো এবার আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি আমার দুটো ডিমের মতন করে। এর মধ্যে দেব হচ্ছে টক দই, আর দেব হচ্ছে হলুদ, ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এই ভিডিওটি আমি ফার্স্ট এভাবে বানালাম ডিমের এই রেসিপিটা। তো বানাতে গিয়ে আমার শেষের পথে একটু ভুল হয়ে গেছিল। ভুল বলতে ভুল বলা যাবে না, মানে ঠিকঠাক কমপ্লিট হয়নি। জানি না আদার্স ভিডিওতে বলে কি বলে না, বাট আমার যেটা লাস্ট রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টটা ঠিক আমি পাইনি। কিন্তু আমার মেয়েরা আমরা যদি আমাদের রান্নাঘরে কোনো কিছু জিনিস খারাপ হয়ে যায়, তাহলে আমরা মেয়েরাই সেই খারাপ জিনিসটাকে ঠিক করে নিতে পারি। তো আমার এই ভিডিওটাতে আমি ভুল করেছি বটে, কিন্তু আমি লাস্টের দিকে যে সেই ভুলটা আমার ঠিক হয়ে গেছে, আমি সেই ভুলটাকে ঠিক করে নিয়েছি। তো জানি না আপনাদের ভুল হয় কি না, বাট আমার এই ভিডিও কোনো এডিটিং না বা কোনো বাইরে থেকে নিয়ে এসে খাবার রেডি করে রাখা দেন ওটাকে শো করা নাই। আমার এটা যেটা আমি তৈরি করি সেটাই আমি দেখাই। তো যাই হোক, এখানে আমার ভুলটা হয়েছিল এটাই যে আমি এখানে জলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম, নাহলে আমার সব কিছুই ঠিক ছিল। তো আমার কাছে হাতের কাছে পোস্ত ছিল না, তাই আমি পোস্ত দিতে পারিনি। আপনারা পোস্ত অ্যাড করলে অ্যাড করতে পারেন। তো এখানে আমি 4টা ডিম ভেজে নিয়েছিলাম, দুটো ডিমকে 4 কোনা করেছিলাম, আমার ডিমও ভেঙে গিয়েছিল। তো এই যে আমি এখানে সব অ্যাড করে দিলাম। এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি এটাকে কোনো কিছু ওভেন টোভেনে দেবো না, আমি এটাকে প্রেশার কুকারে দেবো। তো লাস্টে একটু চিনি দিতে হবে। তো আমি এখানে এই যে জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি প্রেশার কুকারে আমি এটা দিয়ে দেব। তো যেহেতু ফার্স্ট টাইম বানালাম, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, ভুলটাও শেয়ার করলাম। আপনাদেরও এরকম ভুল হয় কিনা আমাকে অবশ্যই জানাবেন। তো আমার রান্নাঘরে আমার এটা ভুল হয়েছিল, তো আমি ভুলটাকেও ঠিক সংশোধন করে নিয়েছিলাম। যখন ভুল হয়ে গেছিলো তখন আমি এটাকে বের করে আমি ঠিক করে নিয়েছিলাম। এই প্রেশার কুকারে দিয়েছিলাম মিনিমাম 20 মিনিটের মতন। আগে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, একটা হুইসেল পড়ার জন্য। একটা হুইসেল পড়েছিল, দিয়ে আমি যে 20 মিনিট রাখার পর আমার প্রেশার কুকার পুরো কালো হয়ে গেছিলো। তো এই যেটা আমি বের করেছি, এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। এটা প্রচুর গরম হয়েছিল, ওই জন্য আমি এটাকে ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা হোক, দেন আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার যেহেতু ঝোলটা পাতলা হয়ে গেছিলো, তো কিন্তু স্মেল খুব 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 সুন্দর বেরোচ্ছিলো। এই যে আমি ঝোলটাকে একটু জাস্ট তাপ দিয়ে দিয়েছি। এবার আমার এখানে সর্ষে আর ডিম ভাপাটা একবারে কমপ্লিট। খেতে খুব সুন্দর, লেবু দিয়ে খেয়েছিলাম। তো সবাই দেখবেন এবং সাথে থাকবেন।